আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অফিস সহায়ক 20তম গ্রেড 21 জুন 2025 পরীক্ষা হয়েছে লিখিত। শুরু করা যাক। 10টি সংখ্যার যোগফল 462। এদের প্রথম 4টির গড় দেওয়া আছে 52, শেষ 5টির গড় 38। পঞ্চম সংখ্যাটা বের করতে বলছে। আচ্ছা, যেহেতু প্রথম 4টির গড় দেওয়া আছে হলো 52, তাহলে এর সমষ্টি পাওয়া যাবে, এবং শেষ 4টির গড় দেওয়া আছে এর সমষ্টি পাওয়া যাবে। তাহলে 5 আর 4 হচ্ছে 9টি সংখ্যার যোগফল পাওয়া যাবে। 9টি থেকে যদি আমরা 10টি থেকে 9টি বাদ দিই, তাহলে পঞ্চম সংখ্যাটা আমরা পেয়ে যাব। শুরু করি। দশটি সংখ্যার যোগফল 62। প্রথম 4টি সংখ্যার গড় 52। অতএব প্রথম 4টি সংখ্যার সমষ্টি 52 গুণন 4, 4 দিয়ে গুণে 8, 5 4 20, 208। শেষ 5টি সংখ্যার গড় 38। অতএব সমষ্টি 38 গুণন 5, 5 8 40, 7 4, 3 5 15, আর 4 হচ্ছে 19, 190। অতএব 9টি সংখ্যার সমষ্টি 208 যোগ 190, 8 9 3, 398। অতএব পঞ্চম সংখ্যাটি সমান 462। 10টি সংখ্যার যোগফল মাইনাস পঞ্চম মাইনাস 9টি সংখ্যার সমষ্টি 398। 12 থেকে 8 বাদ দিলে হলো 4, 10 16 থেকে 10 বাদ দিলে 6, হাতের 4, 4 থেকে 4 বাদ দিলে 0, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি পেয়ে গেলাম আমরা 64। পরের প্রশ্নে আসি। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 100 টাকা। 20% হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে দড়ি ক্রয় মূল্য 100 টাকা। এখন 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। আচ্ছা,
এখন পার্থক্য সমান 120 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ 20 টাকা হচ্ছে পার্থক্য হয়ে যেতেছে। এখন পার্থক্য 20 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। পার্থক্য সরাসরি 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা সেটাই আমাদের দরকার। পার্থক্য 20 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা হলে কত? অতএব পার্থক্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 20। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করলে হচ্ছে 2 6, অর্থাৎ 600 টাকা আমরা পাবো বিক্রয় মূল্য। দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? অ্যান্সার হবে 600 টাকা। সহজই ছিল। পরেরটাতে আসি। পূর্ণমান 40 ছিল। সাধারণ জ্ঞান। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি কি? বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে 4টি। মংলা, পায়রা, মাতারবাড়ি, ও চট্টগ্রাম বন্দর। আচ্ছা, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন মানে হচ্ছে ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফার সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ড, জুরিকের সুইজারল্যান্ডে অবস্থিত। জুরিক, সুইজারল্যান্ড। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। কোর্ট। তারপরে হলো বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালিত হয়? 27 সেপ্টেম্বর। পালিত হয়। গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে? ডেনমার্ক। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? 5টি জেলাকে স্পর্শ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। OPEC, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায়? 2000 সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায়। আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা প্রথম টেস্ট হচ্ছে। নাজমুল হোসেন শান্ত পরপর 2টি ইনিংসে 2টা সেঞ্চুরি করে, যা একটা রেকর্ড বাংলাদেশে কেউ পারে না এই পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে। রক্তাক্ত প্রান্তর এর রচয়িতাকে? মনির চৌধুরী।
তো থ্যাংক ইউ এভরিওয়ান। এ পর্যন্ত ছিল, অন্যান্য পার্ট আছে, দেখে আসতে পারেন।